নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণের ভিডিও। আজই তার প্রথম এপিসোড এবং এক একটি নক্ষত্রের এক একটি এপিসোডে আলোচনা করা হবে এবং ধারাবাহিকভাবে চলতে থাকবে এই এপিসোডগুলি। স্বভাবতই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, রাশির ভিডিও যখন হচ্ছে তাহলে নক্ষত্র কেন? কারণ একটাই, আপনার মেষ রাশি, আপনার বন্ধুর মেষ রাশি, আপনার বাবার মেষ রাশি, তিনজনের ক্যারেক্টারিস্টিক, তিনজনের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা। কেন হলো? এই কেনর উত্তর কিন্তু খুঁজে পাওয়া যাবে রাশিতে নয়, নক্ষত্রে। একটি রাশিতে, প্রত্যেকটি রাশিতে রাশির যে দৈর্ঘ্য, আপনারা দেখুন রাশির যে কোণ, একটি রাশির কোণ হচ্ছে 30 ডিগ্রি। সেই 30 ডিগ্রিতে 30 ডিগ্রি যদি আমি একটা লেন্থ ধরি লম্বা, সেই 30 ডিগ্রিকে কিন্তু তিনটে নক্ষত্রের প্রভাব থাকে, দুটো পূর্ণমাত্রায় একটা আংশিক। প্রত্যেকটি রাশিতে দুটো পূর্ণমাত্রায় এবং একটা আংশিক। এই যে প্রভাব, এই তিনটি প্রভাবের যে ব্যবধান, সেই ব্যবধানই কিন্তু তিনটে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা করেছে। আজকের বিষয় হচ্ছে মেষ রাশি এবং মেষ রাশির অশ্বিনী নক্ষত্র। আমাদের রাশিচক্র শুরু হয় সবার ওপরে থাকা মেষ রাশি থেকে, অর্থাৎ মেষ রাশির প্রথম যে পয়েন্ট 0, সেই 0 থেকে 13.20 অর্থাৎ 0 থেকে 13.20 ডিগ্রি অবধি যে নক্ষত্রের এনার্জি থাকে তার নাম হচ্ছে অশ্বিনী। এই অশ্বিনী নক্ষত্রের ওপর দিয়ে যখন চন্দ্র পাস করছে, চন্দ্র মানে আপনার মন, আপনার গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক মানে যেখানে আপনার চিন্তা ধারা, শক্তি, স্মরণ শক্তি, আবেগ, এগুলো সব স্টোর থাকে। সেই গুরু মস্তিষ্কটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের আওতায় পড়ছে, অর্থাৎ আপনি রিপ্রেজেন্ট করছেন অশ্বিনীকে। আপনার ভেতর দিয়ে কিন্তু অশ্বিনী নক্ষত্রের প্রভাব কাজ করছে। এই জন্যই প্রত্যেকটি নক্ষত্রকে জানা দরকার, কেন একটি রাশিতে থাকা মানুষদের আলাদা আলাদা রকম ক্যারেক্টারিস্টিক হয়। আসুন শুনে নিই অশ্বিনী নক্ষত্রকে। অশ্বিনী নক্ষত্র যে ডিগ্রিটা মেষ রাশি অকুপাই করে আছে সেটা হচ্ছে 0 থেকে 13.20। আবার এই 13.20 অবধি যে জায়গাটা, 0 থেকে 13.20, এটিকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। যদি জন্মছক থাকে, কুষ্টি করা থাকে, দেখবেন কুষ্টিতে লেখা আছে আপনি পদ, পদে দেখবেন 1 থেকে 4-এর মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে, 1, 2, 3 বা 4। এই যে 4টি পদ, অর্থাৎ একটি নক্ষত্রকে আবার 4টি ভাগে ভাগ করা যায়। তাদের মধ্যে সামান্য কিছু ক্যারেক্টারিস্টিকের পরিবর্তন হয়, তাই একটি নক্ষত্রকে 4টি পদে ভাগ করা যায়, 1, 2, 3 এবং 4। এটা হচ্ছে নক্ষত্রকে আরও বিভাজন। আগে শুনে নিই নক্ষত্রটা সম্বন্ধে, তারপর আসবো 4টি পদের বিভাজনে। মহাকাশের গায়ে যদি আপনি টেলিস্কোপে চোখ রাখেন, তাহলে কয়েক আলোকবর্ষ দূরে এই মেষ রাশিকে আপনি দেখতে পাবেন। স্লাইড শোয়ে দেখুন মেষ রাশির গঠনটি কীরকম আমি দেখাচ্ছি। মেষ রাশিতে যে কটি নক্ষত্র আছে তার মধ্যে অশ্বিনী নক্ষত্র 2টি নক্ষত্র নিয়ে গঠিত। এটা জেনে রাখা দরকার। আপনি হয়তো একটা নামে চেনেন নক্ষত্রকে, অশ্বিনী, কৃত্তিকা, ভরণী, যার যা নক্ষত্র, কিন্তু এটা আপনারা জানবেন এই যে নামগুলো, এগুলো কিন্তু নক্ষত্র মণ্ডলকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ একাধিক নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে। ঠিক সেরকমই অশ্বিনী নক্ষত্র আকাশের গায়ে হ্যামাল্ট এবং সেরাটন এদের বৈজ্ঞানিক নাম। হ্যামাল্ট এবং সেরাটন এই দুটো নক্ষত্রকে যুগ্মভাবে অশ্বিনী নক্ষত্র বলা হয়। সাধারণভাবে বলতে গেলে চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে যখন এই মেষ রাশির সম্মুখে চলে আসে, অর্থাৎ মেষ রাশির ওপর দিয়ে অগ্রসর হচ্ছে, পৃথিবী মানে আমরা, আপনার লগ্ন, চন্দ্র প্রদক্ষিণ করছে এবং দূর আলোকবর্ষে থাকা সেই অশ্বিনী নক্ষত্রের ঠিক সমান্তরালভাবে যখন চন্দ্র তার ওপর দিয়ে ক্রস করছে, সেই টাইমে যারা জন্মাচ্ছে তাদের হচ্ছে
মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্র। অ্যাস্ট্রোলজিতে অশ্বিনী নক্ষত্রের সিম্বলকে রূপককে ধরা হয় ঘোড়ার মাথা। আমি যে থাম্বনেলটা আছে তাতে কিন্তু আমি একটা ঘোড়ার ছবি দিয়েছি, আপনারা সকলেই দেখেছেন। অশ্বিনী নক্ষত্রের সিম্বল হচ্ছে ঘোড়ার মাথা। যে কোনো নক্ষত্র, যে কোনো রাশিকে বুঝতে গেলে সবার আগে তার সিম্বলটার দিকে তাকিয়ে কল্পনা করবেন। আপনি হয়তো অ্যাস্ট্রোলজি নাই জানতে পারেন, কিন্তু তার সিম্বলটাই তার বৈশিষ্ট্যকে বহন করে। কিছু বৈশিষ্ট্য তো আপনি সিম্বলটার দিকে তাকিয়ে বুঝতে পারবেন। ঘোড়া, অশ্বিনী একটা পৌরাণিক চরিত্র। সূর্যদেবের দুই পুত্রকে অশ্বিনী কুমারদ্বয় বলা হয়। মহাকাশে থাকা কাছাকাছি দুটি নক্ষত্রকে একত্রে অশ্বিনী বলা হচ্ছে। শাস্ত্রে অশ্বিনী কুমারদ্বয়ের ছবি হচ্ছে ঘোড়ার মুখ। আপনারা দেখতে পাচ্ছেন, পৌরাণিক ছবিটি আমি দেখাচ্ছি পাশে। তাহলে কোথাও যেন একটা পৌরাণিক চরিত্র বলুন বা অ্যাস্ট্রোলজি জায়গায় বলুন, এই ঘোড়ার মাথার রূপকটাকে তোলা হয়েছে। এটা একটা রূপক। এই ঘোড়ার মাথাটাকে যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে আপনি কিছুটা তো আভাস অবশ্যই পাবেন। বাকিটা তো আমি বলবই। ঘোড়ার স্বভাব কী? ঘোড়া হচ্ছে একটি স্পিডি প্রাণী, অর্থাৎ ক্ষিপ্র নেচারের প্রাণী, যার ভেতরে ঘোড়া বললেই আপনাদের কোন শব্দটা মনে পড়ে বলুন তো? গতি। ঘোড়া বললেই আপনাদের কাছে মনে পড়ে স্পিড। ঘোড়া মানে দৌড়, ঘোড়া মানে স্পিড। এছাড়া কি ঘোড়ার সম্বন্ধে আর কিছু ফার্স্টেই কল্পনায় আসছে না। অতএব এই অশ্বিনী নক্ষত্র হচ্ছে 27টি নক্ষত্রের মধ্যে সবথেকে দ্রুততম নক্ষত্র, অর্থাৎ স্পিডি নক্ষত্র। স্পিডি মিনস অশ্বিনী নক্ষত্র যাদের হয় তারা ক্ষিপ্র প্রকৃতির হয়, স্পিডি নেচারের হয়। যাই করে খুব দ্রুততার সঙ্গে করে, ভুল হোক ঠিক হোক, যা করবে দ্রুততার সঙ্গে করবে। স্পিডই এদের জীবনের মেন লক্ষ্য। অন্য কোনো গ্রহের প্রেক্ষাপটে ধরুন সেই মানুষটি আপনি বাস্তব ক্ষেত্রে অনেকটা স্লো হয়ে পড়েছে, কিন্তু তার মনটা স্পিড, সে সব কিছুই কাজ স্পিডে করতে চাইছে। এই যে ক্ষিপ্রতা তার ভেতরে, এটাই হচ্ছে অশ্বিনী নক্ষত্র। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলে নিই। ব্রুসলি, এক কথায় সবাই চেনেন, ব্রুসলির জন্ম নক্ষত্র হচ্ছে অশ্বিনী। বিভিন্ন যোদ্ধাদের, অনেক যোদ্ধাদের পৃথিবীর এই অশ্বিনী নক্ষত্রের আওতায় জন্ম। যোদ্ধা, ব্রুসলি এগুলো বললেও কিন্তু আপনার মাথায় সেই ক্ষিপ্রতাটা মাথায় আসছে, স্পিড। ব্রুসলির মেইন অস্ত্র হচ্ছে স্পিড অ্যান্ড টেকনিক্স। অশ্বিনী নক্ষত্র হচ্ছে সেই নক্ষত্র যাকে রিপ্রেজেন্ট করে। পৌরাণিক চরিত্রে এইবার আমি ঘোড়ার যে নেচারটা আপনি বুঝতে পারলেন, অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে বুঝতে পারলেন। হ্যাঁ, এরা খুব স্পিডি নক্ষত্র, এরা খুব ক্ষিপ্র হয়, এরা সব কাজ দ্রুত করতে ভালোবাসে। এর বাইরেও এই নক্ষত্র নিয়ে কিছু ব্যাখ্যা আছে, যেটা আমি আপনাদের বলছি। ব্যাখ্যাটি হলো এই: অশ্বিনীকে ডক্টর অফ গডস, অর্থাৎ অশ্বিনী কুমারদ্বয়দের ভগবানের চিকিৎসক হিসেবে শাস্ত্রে রিপ্রেজেন্ট করা হয়েছে। বাস্তব ক্ষেত্রেও দেখা যায় যে টোটাল নাম্বার, আমরা যদি একটা গড় অ্যাভারেজ ধরি চিকিৎসকদের, তার মধ্যে 30% চিকিৎসক ডাক্তারদের অশ্বিনী নক্ষত্রের আওতায় জন্ম। বাকি অন্য নক্ষত্র সব মিশিয়ে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 30%-এর ক্ষেত্রে কিন্তু অশ্বিনী নক্ষত্রের জন্ম। অশ্বিনী নক্ষত্রের লোকেরা এই হিলিংস পাওয়ার, চিকিৎসা, অপারেশন, ডাক্তার হলেই তো সবাই ছুরিকাছি ধরতে পারে না, কিন্তু অশ্বিনী নক্ষত্রের ডাক্তাররা সার্জেন্ট হন বড়। তাদের ভেতর কিন্তু এবিলিটিটা থাকে, ক্যাপাবিলিটিটা থাকে তাদের ভেতর। অশ্বিনী নক্ষত্র মানে ক্ষিপ্রতা কাদের ভেতর বেশি থাকে? স্পোর্টসম্যান, যারা স্পোর্টস, বিভিন্ন প্লেয়ার, তাদেরও কিন্তু অশ্বিনী নক্ষত্র হয়। অশ্বিনী নক্ষত্র এই ক্ষিপ্র স্বভাবের জন্য এবং মেষ রাশিতে থাকে। মেষ রাশির বেসিক ক্যারেক্টার কি? মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি, ফায়ার, এবং চর মানে চড়া নয়, চর মানে হচ্ছে চলমান, গতিশীল, স্পিড। প্লাস অশ্বিনী হচ্ছে স্পিড। তাহলে অশ্বিনীর ভেতর থাকে একটা আগুন, মানে মেষ রাশি যে তেজ, প্লাস স্পিড। তাই এরা প্রচণ্ড হঠকারী হয়। অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র। কেতু হচ্ছে একটা আননোন, এক্স ফ্যাক্টর,
কেতু চট করে, কেতুর আওতায় যাদের জন্ম হয় তারা চট করে যে কোনো ফাইনাল ডিসিশন নেবার আগে অশ্বিনী নক্ষত্রের লোকেরা চট করে ভাবে না, ডু অর ডাই। এই যে মাইন্ড, ডু অর ডাই মাইন্ড সেট আপ, এই সেট আপটা থাকে কিন্তু অশ্বিনী নক্ষত্রের ভেতর। তাই অশ্বিনী নক্ষত্রের মানুষদের ভেতরে ক্ষিপ্রতা, সঙ্গে সঙ্গে তাদের ভেতরে জেদ, রাগ, এটা কিন্তু বেশি থাকে। ছোট্ট উদাহরণ দিয়ে বলে দিই, অশ্বিনী নক্ষত্রের মানুষের সঙ্গে যদি আপনি কোনো কনফ্রন্ট করেন, অর্থাৎ ঝগড়াঝাটি এরকম বিবাদে জড়িয়ে পড়েন, অশ্বিনী নক্ষত্রের মানুষেরা ধুম করে আউটবাস্ট হয়ে যায়। অর্থাৎ তাদের ভেতর যে ক্ষিপ্রতার, মেষ রাশির আগুন, যেমন গ্যাস লাইটারে একটা স্পার্কেলই আপনার গ্যাসটাকে জ্বালিয়ে দেয়, অশ্বিনী নক্ষত্রের মাইন্ডটাও সেরকম, একটা স্পার্কেলই তার মাথায় ধুম করে আগুন জ্বালিয়ে দেয়। বক্সারদের, অনেক বক্সারদের কিন্তু অশ্বিনী নক্ষত্র হয়, তাদের ভেতরে এই স্পার্কেলটা মাথায় থাকে সবসময়। তাই অশ্বিনী নক্ষত্রের মানুষেরা কিছু মাইন্ড করবেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় একটু গায়ে হাত তুলে দেওয়ার প্রকৃতি থাকে তাদের ভেতর। তাদের দোষ নয়, ক্ষিপ্রতাটা তাদের ভেতর কাজ করে। যদি কোনো চন্দ্র বৃহস্পতির প্রেক্ষাপট পায় তাহলে এটা কিছুটা মিনিমাইজড হয়, আদারওয়াইজ কিন্তু তারা চট করে হিটিং নেচার এই জায়গাটা থাকে। তাই অশ্বিনী নক্ষত্রের মানুষেরা ফাইটার হন ভালো, বক্সিং, ক্যারাটে, জুডো, সেনাবাহিনীতে ফাইটিং, যেখানে রেসলিং, এই ধরনের ইভেন্টে অশ্বিনী নক্ষত্রের মানুষেরা, আদার্স যে কোনো, যেখানে বাইক রেসিং, এইসব জায়গায় কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষেরা জীবনে অগ্রগতি পায়। অশ্বিনী নক্ষত্র আমি বললাম মেষ রাশি স্পার্কল এবং অশ্বিনী স্পিড, এই দুটো মাথায় কিন্তু একসাথে চলে। অর্থাৎ রাগ আর স্পিড দুটো যখনই একসঙ্গে হবে তখনই আপনার প্রকাশটা, হাবভঙ্গিটা এরকমই হবে। চট করে কিন্তু রেগে যায়, এরা কিন্তু মানুষকে হিট করে দেয়। অশ্বিনী নক্ষত্রের মানুষেরা দুরকম টাইপের হন। যদি অশ্বিনী নক্ষত্র ভালো প্রেক্ষাপট পায়, এরা লাইফ সেভিয়ার হয়, অর্থাৎ বিপদের মুখে এরা মানুষকে বাঁচাতে দ্বিধা করে না। একটা জায়গায় আগুন লেগেছে, দুজন তিনজন ভাবছে এগোবো না, অশ্বিনী নক্ষত্রের মানুষেরা কিন্তু সেই চট করে না ভেবে ওই মানুষটাকে কিন্তু রেস্কিউ করে আনতে পারে। আর এক ধরনের মানুষ হয় যাদের নেগেটিভ প্রেক্ষাপট পায়, কোনো কিছু ভাবলো না, ছোটোখাটো ঝগড়া হচ্ছে, ধুম করে গায়ে হাত তুলে দিল, মানে তার ভেতর একটা ফাইটিং নেচার, আগে মেরে দিই, এই নেচারটা কিন্তু নেগেটিভ এফেক্টে হয়। এটা হচ্ছে অশ্বিনী নক্ষত্রের দুটো ক্যারেক্টার। মেন পাওয়ার কিন্তু সোর্স অশ্বিনী, ঘোড়ার ক্ষিপ্রতা এবং মেষ রাশির আগুনের স্পার্কল, এই দুটো কিন্তু সম্মিলিতভাবে আপনার ভেতরে প্রভাবিত হচ্ছে। বাকি যে আদার্স ফ্যাক্টর কাজ করছে অন্য গ্রহদের, আপনি কীরকম অ্যাটিটিউড করবেন, আইদার আপনি সেভ করবেন কাউকে, আইদার আপনি হিট করবেন কাউকে, এই যে নেচারটা, এটা ডিপেন্ড করছে আদার্স গ্রহ কোন জায়গায় কনজাংশন করছে। কিন্তু অশ্বিনীর মেন নেচার এটা এরকমই, এরা একটু ক্ষিপ্র, একটু রাগ, একটু হটকারী, এই নেচারটা কিন্তু অশ্বিনীর ভেতর পাওয়া যায়। অশ্বিনী নক্ষত্র স্পিডি নক্ষত্র, তাই অশ্বিনী নক্ষত্রে যে কোনো গ্রহ এলে সেই গ্রহটা অনেকটা কুইক ফল দিতে সাহায্য করে। অর্থাৎ একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, অশ্বিনী যেহেতু কেতুর নক্ষত্র, কেতু যদি শুভ প্রেক্ষাপট পায় তাহলে কিন্তু স্পিডনেসটা কাজ করে। অশ্বিনী নক্ষত্রে যদি চন্দ্র থাকে সেই মানুষের মন খুব দ্রুতগামী হয়। অশ্বিনী নক্ষত্রে যদি আপনার রবি থাকে তাহলে সেই রবির দশা অন্তর্দশা আপনি খুব স্পিডে ফল পেতে পারেন। আপনি যে কোনো গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা, ব্যাঙ্কিং সেক্টরের পরীক্ষা, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের পরীক্ষায় কুইক সাকসেস পাবেন। অনেকে বারবার পরীক্ষা দিয়ে যাচ্ছে, ঘষে যাচ্ছে, পরীক্ষা ফলের পর ফল বেরিয়ে যাচ্ছে, হচ্ছে না, কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষেরা কুইক সাকসেস পান। অশ্বিনী নক্ষত্রে মঙ্গল থাকলে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, স্পোর্টস, পুলিশ, ফাইটার, গেমস, এইসবে কিন্তু তারা প্রচণ্ড মাত্রা সাকসেস পায়। কিন্তু মঙ্গল থাকলে অশ্বিনী নক্ষত্রে তাদের ভেতরে কিন্তু হিটিং এবিলিটি, অর্থাৎ মেরে দেবো, কেউ কিছু বললো আগে ধুম করে খেপে যাওয়া, এই জিনিসটা কিন্তু হেভিলি এনার্জাইজড হয় তাদের ভেতর। অশ্বিনী নক্ষত্রে অন্য অন্য গ্রহরাও, বৃহস্পতি ভালো ফল দেয়, তার ভেতর অশ্বিনী নক্ষত্রে যদি কেতু নিজে থাকে তাহলে কিন্তু সেই মানুষ গুপ্তবিদ্যা, গোয়েন্দা বিভাগ, যে রিসার্চ, গোপন কোনো রিসার্চ, একজন বিজ্ঞানী, এইরকম পর্যায়ে কিন্তু অশ্বিনী নক্ষত্র একটা মানুষকে নিয়ে যেতে পারে, রিসার্চ লেভেল। ভালো সার্জেন্ট, অর্থাৎ সার্জেন্ট কী করে, একটা মানুষকে এক্সপ্লোর করে, পেটটা কাটছে বা কোনো দেহের অংশ কাটছে, এক্সপ্লোর, হ্যাঁ এটা আমি পেলাম, এই এবিলিটি কতজনের থাকে, এটা কিন্তু কেতু থাকলে বা মঙ্গল থাকলে এটা অনেক ক্ষেত্রে তারা কিন্তু এই জায়গায় কিন্তু এবিলিটি তাদের ভেতর থাকে। অশ্বিনী নক্ষত্রে রাহু খুব একটা ভালো ফল দেয় না,
অশ্বিনী নক্ষত্রে রাহু থাকলে মানুষকে ইন জেনারেলি একটু মারকুটে প্রবৃত্তি, অনেক ক্ষেত্রে রাহু যদি অশুভ থাকে তাহলে কিন্তু তাকে কখনো সে মার্ডারও করে ফেলতে পারে কাউকে। সেই প্রেক্ষাপটটা দেখতে হবে। বাকি গ্রহে আপনার রাহু আছে মানে আপনি ছুরি নিয়ে বেরিয়ে কাউকে মেরে দিলেন তা নয়, কিন্তু বাকি গ্রহের প্রেক্ষাপট যদি থাকে, রাহু যদি ষষ্ঠে থাকে থাকে, তাহলে আপনার ভেতরে এইরকম ধরনের একটা ব্যাড নেচার তৈরি করে দিতে পারে। অশ্বিনী নক্ষত্রে শনি মধ্যম প্রকৃতির ফল দেয়, বাকি অন্যান্য গ্রহরা খুব ভালো ফল দেয়। অশ্বিনী নক্ষত্র যদি পঞ্চম ভাবে পড়ে আপনার, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে আপনার ধরুন পঞ্চম ভাব পড়লো, 5th হাউস, আপনি একটু রিসার্চ লেভেলে পৌঁছতে পারবেন, পড়াশোনায় আপনি একটা বিজ্ঞানী স্তরে পৌঁছতে পারেন। অশ্বিনী নক্ষত্র যদি পঞ্চম ভাবে পড়ে আপনার টুইন্স বেবি অর্থাৎ যমজ সন্তান জন্মাতে পারে। অশ্বিনী নক্ষত্রে যদি কেতু থাকে তাহলে কিন্তু অনেক সময় আমি দেখেছি 3 থেকে 4 জনের দেখেছি, আমি এটা কোনো বইতে পাইনি, এটুকু বইতে পেয়েছিলাম যে অশ্বিনী নক্ষত্র যদি পঞ্চম ভাব পড়ে তাহলে টুইন্স বেবি হয়, কিন্তু আমি এটাও দেখেছি অশ্বিনী নক্ষত্রে যদি কেতু থাকে অনেকের ক্ষেত্রে, আমি 3 জনের আমি দেখেছি বাস্তবে, আমি সেটাই আপনাকে বলছি। অ্যাস্ট্রোলজির অনেক কিছুই ফর্মুলা আছে যা নতুন করে ডিসকভার হয়, আমি যেটা পেয়েছি 3 জনের আমি দেখেছি যাদের কিন্তু টুইন্স বেবি হয়েছে অশ্বিনী নক্ষত্রে কেতু থাকাকালীন। তো এদের ক্ষেত্রে কিন্তু এই অশ্বিনী ডুয়েল নক্ষত্র, দুটো নক্ষত্রকে রিপ্রেজেন্ট করছে, এবং অশ্বিনী শাস্ত্রে এটা বলা আছে 2 ভাই। বাস্তব ক্ষেত্রেও দেখা যায় অনেক ক্ষেত্রে এই যমজ সন্তান কিন্তু অশ্বিনী নক্ষত্রে জন্মায়। অশ্বিনী নক্ষত্রের দশম ভাব পড়লে মানুষ নিজের কর্মে কিন্তু খুব ভালো হয়। অশ্বিনী নক্ষত্র ষষ্ঠভাবে পড়লে, 6th হাউসে পড়লে, তাহলে সে ভালো স্পোর্টসম্যান হয়। অশ্বিনী নক্ষত্র লগ্নে পড়লে, লগ্নে যখন কেতুর প্রভাব থাকে, যে কোনো মানুষ একটু চাপা স্বভাবের হয়, ইন জেনারেল ক্যারেক্টারে একটু চাপা স্বভাবের হয়, কিন্তু স্বভাব চাপা বলেই তার ভেতর ক্ষিপ্রতা থাকবে তা, ক্ষিপ্রতা থাকবে না তা নয়, সে কিন্তু ক্ষিপ্র হয়, কিন্তু একটু চাপা স্বভাবের হয়, একটু ভেতরে ভেতরে গোমড়ানো নেচারে থাকে। অশ্বিনী নক্ষত্র যদি 1st হাউসে পড়ে অর্থাৎ লগ্নতে পড়ে, এই হচ্ছে অশ্বিনীর বেসিক ক্যারেক্টার। অশ্বিনী নক্ষত্রের মানুষেরা অ্যাক্টিভ পারসন হন, অ্যাক্টিভ অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের মানুষেরা যদি কোনো কাজ করেন মানে একাধিক কাজের সঙ্গে নিজেকে অলওয়েজ বিজি রাখেন। আপনি ধরুন সোম থেকে শনি অবধি নানা কাজে একজন বিজি আছে। অন্য নক্ষত্রের মানুষেরা শুধু পড়ছে বা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছে। অশ্বিনী নক্ষত্রের মানুষেরা ধরুন একজন পড়াশোনা করছে, তার পাশাপাশি কোনো গান শিখছে, কোনো কম্পিউটারের কোর্স করছে, কোনো স্পোর্টসম্যান, কোনো গেম, সেটা ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ক্যারাটে হতে পারে, এরকম ধরনের কিছু শিখছে। তার সাথে সাথে কিন্তু আর একটা দিনকে ম্যানেজ করে সে কিন্তু কোথাও গিটার শিখতে যাচ্ছে। এই যে মাল্টি অ্যাক্টিভিটি, আপনারা তো প্রসেসর নিয়ে পড়েছেন, ডুয়েল কোর, সিঙ্গেল কোর, মাল্টি কোর শুনেছেন তো। তো অশ্বিনী নক্ষত্রে এরকম মাল্টি কোর প্রসেসর অর্থাৎ কোয়াড কোর, হেক্সা কোর, অক্টা কোর, এরকম টাইপের, মানে মাল্টি অ্যাক্টিভ। 7 দিনে প্রায় 5টা কাজ করে বেড়াচ্ছে, 5 রকমের। গান শিখতে যাচ্ছে, পড়াশোনা করছে, মেয়েদের ক্ষেত্রে নাচ শিখছে, তার সঙ্গে জিম অ্যান্ড যোগা, গেমস, নানা জায়গায় তারা কিন্তু পার্টিসিপেট করছে। এই যে মাল্টি অ্যাক্টিভ, এই মাল্টি অ্যাক্টিভনেসও কিন্তু অশ্বিনী নক্ষত্রের ভেতর দেখা যায়। অশ্বিনী নক্ষত্র একটি ভালো নক্ষত্র। এই দিনে কিন্তু কোনো জিনিস ক্রয় করা কিন্তু শুভ বলে ধরা হয়। এই দিনে কোনো জিনিস ক্রয় করলে, কোনো কাজের সূচনা করলে মানুষের সেটা শুভত্ব ডেকে আনে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম হয়, অশ্বিনী নক্ষত্র তাদেরকে দেবগণ বলা হয়। এই গণ নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে একটু আলোচনা করব, তবে একটু জেনে রাখুন দেবগণ হচ্ছে ব্যালেন্স পার্সেন্টের দেবগণ বলে, এটা জাস্ট টার্মে ইউজ হচ্ছে। দেবগণ, দেবগণ মানেই নয় তো ভগবানের আশীর্বাদ নিয়ে জন্মেছে তা নয়, দে আর ব্যালেন্স পার্সন, তাই তাদেরকে দেবগণ বলা হচ্ছে, একটা ব্যালেন্স নেচার। অশ্বিনী নক্ষত্র যারা জন্ম তাদের দেবগণ হয়, কারণ নক্ষত্র বলে দেয় আপনার কী গণ। আমি জাস্ট এটা বলে রাখলাম, পরবর্তী ক্ষেত্রে আমি গণ নিয়ে আলোচনা করব। অশ্বিনী নক্ষত্রে চন্দ্রের প্রেক্ষাপট পেলে লগ্নে থাকলে তাদের দেখতে খুব সুন্দর হয়, তাদের ভেতর অ্যাট্রাকশন পাওয়ার থাকে। অশ্বিনী নক্ষত্রে যদি শনি পড়ে যায়, শনি থাকে, সেক্ষেত্রে কিন্তু মানুষের আধ্যাত্মিকতার জায়গায় কিন্তু একটা সারাদিন পুজো অর্চনা করছে, সারাদিন ভগবানের সামনে বসে আছে, কোনো ক্ষেত্রে কর্মবিমুখ দিয়ে হয়ে ভগবানের সামনে বসে আছে, এই ধরনের অ্যাটিচিউড কিন্তু শনি পড়লে অনেক সময় সৃষ্টি করতে পারে।
বাকি ফ্যাক্টর অবশ্যই দেখতে হবে, কারণ একটা ফ্যাক্টরে আপনার ছকে কিন্তু নির্ণয় করা হয় না। তাহলে যে কোনো অ্যাস্ট্রোলজার একটা ঘর দেখে আপনাকে নির্ণয় করতো, 12টা ঘরে দেখতে হতো না। তো আমি জাস্ট এটা বেসিক জায়গাটা বলছি। যখন আমি প্রত্যেকটি ঘরের ভিডিও নিয়ে আলোচনা করব, ফার্স্ট হাউস সেকেন্ড হাউস, তখন আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। তো অশ্বিনী নক্ষত্র যদি শনি থাকে, মানুষের ভেতরে এরকম ভক্তি, কখনো কখনো অন্ধভক্তি, এগুলো কিন্তু অনেক সময় জন্মায়। আধ্যাত্মিকতা, অনেকেই দেখবেন তন্ত্র সাধনা করে বা অন্য কিছু সাধনা করে, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু মাইন্ডে তাদের সার্কুলেট হয় শনিটা থাকলে। অর্থাৎ এই যে এনার্জির প্রবাহ, অর্থাৎ শনি মঙ্গল কেতু, এই যে ট্রিপল এনার্জি কোথায়, আপনার গুরু মস্তিষ্কে, এটাই কিন্তু ফ্লো হচ্ছে। তাই আপনি এই ধরনের অ্যাটিটিউড করছেন। আমাদের বডি বায়োলজিক্যালভাবে তৈরি, অ্যাস্ট্রোলজি কী করছে, সেই বায়োলজির পরিমাণটাকে আপনাকে ক্যালকুলেট করতে পারছে, যে কী তার স্ট্রাকচার মাইন্ডের, এই মাইন্ড স্ট্রাকচারটা অ্যাস্ট্রোলজি রিড করতে পারে। আপনার বায়োলজিক্যাল টার্মসকে সংখ্যাতত্ত্ব, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারে অ্যাস্ট্রোলজি। দুটো সঙ্গে দুটো কোরিলেটেড। এইভাবে কিন্তু অশ্বিনী নক্ষত্রে ফ্লো প্রভাবিত হচ্ছে। 0 থেকে যাদের যে 13 ডিগ্রির মধ্যে আমি বলেছিলাম 4টে পদগুলো বিভাজন হচ্ছে কেন? পদগুলো এই কারণেই বিভাজন হচ্ছে, এই যে 0 থেকে যে আমি 13.20 ডিগ্রি বললাম, এটা মহাকাশে অনেকটা জায়গা জুড়ে, অনেকটা স্থান। তো এর মধ্যেও কিন্তু তারতম্য ঘটে থাকে। একই অশ্বিনী নক্ষত্রে জন্ম আপনার, আপনার ভাইয়ের, আপনার দূরে কোনো একটা বন্ধু, তিনজনের ভেতরেও কিছু না কিছু ক্যারেক্টার আলাদা। এটা কেন হলো? কারণ এই যে ব্যাপক জায়গাটা, আমি এখানে ছোট্ট একটা ডিগ্রি দিয়ে দেখাচ্ছি, এই যে জায়গাটার বিস্তৃতি তো অনেক। দুটো নক্ষত্রই হ্যামাল্ট এবং সেরাটন, এদের মধ্যেও ধরুন কয়েক আলোকবর্ষ দূর। তো এর মধ্যেও যে একটা চেঞ্জেস, এই চেঞ্জেসগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কী সেই চেঞ্জেস? পার্ট 1ই বা কী, পার্ট 2ই বা কী, পার্ট 3 বা কী, পার্ট 4ই বা কী? পার্ট বলে আমি বলছি পাদা, হিন্দিতে দেখবেন পাদা লেখা থাকে, বাংলায় লেখা থাকে পদ। তো এই পদ হচ্ছে, বা আরেকটা জায়গায় লেখা থাকে চরণ। তো এই যে মানে আলাদা আলাদা টার্মস, চরণ, পাদা, পদ, এগুলো হচ্ছে আপনি সিম্পলি জেনে রাখুন 4টে পার্ট হয়। অশ্বিনী নক্ষত্রের যে এনার্জি, এই 0 থেকে 13.20 যে স্থানটা, এই যে দূরত্বটা, এর ভেতরে কিন্তু 4টে সেপারেট এনার্জি ফ্লো হচ্ছে। 0 থেকে যাদের একদম 0 ডিগ্রি থেকে ধরুন 5 ডিগ্রির ভেতর জন্ম, 4 ডিগ্রি 5 ডিগ্রির ভেতর, তারা কিন্তু অশ্বিনী নক্ষত্রে একদম ফুল পাওয়ারে জন্ম নেয়। ব্রুসলির কিন্তু এই ডিগ্রিতেই জন্ম ছিল, এই এর ভেতরে, অর্থাৎ তাদের ভেতরে একদম ফুল এনার্জি, ফুল ফোর্স এই জায়গাটা কিন্তু থাকে। এবার চলে আসছি পদগুলো নিয়ে, আপনাকে আলোচনা করে বলে দিচ্ছি পদের ভেতর ছোট্ট ছোট্ট করে কি হয়। একটা জিনিস বলে রাখছি, এই অশ্বিনী নক্ষত্র নিয়ে এই একটা ভিডিও আমি শেষ করে দেবো তা নয়, আমি আরও অশ্বিনী নক্ষত্র নিয়ে রিসার্চ করে আরও কিছু বের করলে আরও কিন্তু আমি ভিডিওতে পার্ট 1 এপিসোড থেকেও পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে আমি এপিসোড চালিয়ে যেতে পারি। আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন। আসুন শুনে নিই পরবর্তী ক্ষেত্রটা, পদ নিয়ে কি বিভাজনে, 4টে বিভাজনে কী কী তারতম্য হচ্ছে, আসুন দেখে নিই। আর একটা কথা বলার ছিল, পার্ট নিয়ে আমি আসছি। অশ্বিনী নক্ষত্রের মানুষদের জল থেকে কিছুটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে, অর্থাৎ জলে কিন্তু ফাঁড়া যাকে আমরা বলি, এই ধরনের কিন্তু জলে ফাঁড়া থাকে, এবং মধ্য বয়সে কিন্তু এই ফাঁড়া বা যেটা আমাদের যৌবন প্রাপ্তি 18 বছর বয়সে এরকম টাইমে কিন্তু এই ধরনের ফাঁড়া অ্যাক্টিভ হতে পারে। তাদের উপর ডিপেন্ড করছে আপনার কোন ঘর পড়ছে, তার উপর কিন্তু যথেষ্ট ডিপেন্ড করছে। এই জায়গাটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের ভেতরে থাকে, এই ফাঁড়া, জলে ফাঁড়ার বা জল থেকে ভীতি, এই জায়গাটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের একটা নেগেটিভ পয়েন্ট। যেমন একটা হটকারী অ্যাঙ্গার বললাম, হটকারী স্পার্কল, চট করে গায়ে হাত তুলে দেবো, শত্রুকে একদম নাশ করো। অনেকেই দেখবেন চোরকে ধরে ধামাধাম পেটাচ্ছে কোনো কিছু না বুঝে, এই যে নেগেটিভ এনার্জি বা এই জল থেকে ভয়, এগুলো কিন্তু অশ্বিনী নক্ষত্র। যদি কেতু ড্যামেজ থাকে, কেতু ধরুন শনির সঙ্গে বসে আছে, কেতু ধরুন রবির সঙ্গে বসে আছে, এক্ষেত্রে আমরা কিন্তু কেতু ধরুন নিচস্থ, এক্ষেত্রে বলবো আমরা কেতু ড্যামেজ আপনার। তো এই ড্যামেজ কেতুর জন্য কিন্তু এই ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। ইভেন অশ্বিনী নক্ষত্র যদি আপনার লগ্নে পড়ে এবং কেতু যদি ভীষণ মাত্রায় ড্যামেজ থাকে, তাহলে কিন্তু এই কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখবেন এই ম্যানিয়া, যে কোনো কিছুতে ম্যানিয়া, বিভিন্ন রকমের ম্যানিয়া হয়, পরীক্ষায় আসে কী কী ম্যানিয়াকে কী বলে, সেইরকম বিভিন্ন ধরনের ম্যানিয়ার শিকার হন মানুষেরা। এটাও কিন্তু অশ্বিনী নক্ষত্রে কেতু যদি ড্যামেজ থাকে নেগেটিভ এফেক্টগুলো
কাজ করে। আমি যেমন বলছিলাম সারাদিন পুজো করে যাচ্ছে, সারাদিন পুজো করে যাচ্ছে, মানে খেয়ে দিয়ে মানে খাচ্ছে না যাচ্ছে না, পুজো করে যাচ্ছে, উপোস তো উপোস করেই যাচ্ছে ভাগ্য ফিরবে বলে। উপোস করে যদি ভাগ্য ফিরতো তাহলে অ্যাস্ট্রোলজির কোনো দরকার ছিল না। তো এই যে উপোস, এই ধরনের এগুলোকেও কিন্তু ম্যানিয়া বলে। সে আপনি যে ঈশ্বরেই বিশ্বাস করেন না কেন, ফার্স্ট হচ্ছে কর্ম, নো ওয়ার্ক নো গেন। ভগবান আমাদের পাঠিয়েছে কর্ম করার জন্য এবং ভগবানকে স্মরণ করুন। বাট যারা সারাদিন এটা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, উপোস, 4 বেলা করে চান করা, আরও অন্য অন্য বিভিন্ন ধরনের ম্যানিয়ার, ওই কেতু যদি ড্যামেজ হয়ে যায়, কেতু যদি নিচস্থ হয়ে যায়, নিচস্থ শনি যদি বসে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ম্যানিয়ার অশ্বিনী নক্ষত্রের মানুষেরা শিকার হতে পারেন। এবং জল থেকে ফিয়ার ফ্যাক্টর এবং ধুম করে হাত তুলে দেয়, এই যে 3টে নেগেটিভ পয়েন্ট বললাম, এইগুলোর ভেতরে কিন্তু হয়। কখনো কখনো কিন্তু অশ্বিনী নক্ষত্রে এই ধরনের সমস্যা তাদেরকে কিছু ক্ষেত্রে ভোগ করতে হতে পারে লাইফে। পেটের সমস্যা অনেক সময় অশ্বিনী নক্ষত্রকে ভোগায়। পেটের বিভিন্ন রকম সমস্যা অশ্বিনী নক্ষত্রের ভেতরে এই জায়গাটা হয়। অশ্বিনী নক্ষত্রের মানুষেরা কিন্তু, যেমন আমি বললাম, একটু খারাপ থাকলে বিবাদ প্রিয় হয়, একটু ঝামেলা হচ্ছে চট করে মাথাটাকে গলিয়ে দিল। তারা কিন্তু সত্য শুনতেও ভালোবাসে। অশ্বিনী নক্ষত্রের মানুষেরা আপনি যদি চট করে মিথ্যে কথা বলেন, সে যদি মিথ্যেটা ধরা পড়ে যায়, তারা কিন্তু প্রচণ্ড ক্ষেপে যায়। আপনি ধরুন কোনো কারণে ট্যাক্টফুলি কাউকে মিথ্যে কথা বলে দিয়েছেন অশ্বিনী নক্ষত্রের মানুষকে, সে কিন্তু পরে বুঝতে পারলো না এটা মিথ্যে কথা বললো, অন্যরা যেটা রিয়্যাক্ট করবে অশ্বিনী নক্ষত্রের মানুষেরা তার ডবল রিয়্যাক্ট করবে, এত বড় মিথ্যে কথা বললো। তাহলে অশ্বিনী নক্ষত্রের মানুষেরা কিন্তু সবসময় সত্য কথা শুনতে ভালোবাসে। জ্ঞান, নলেজকে, যাদের কাছে সত্যি যাদের নলেজ আছে তাদেরকে কিন্তু তারা খুব সমাদর করে। এরা কিন্তু নিজের যে ভেতরের কথা, মনের কথা, যে নিজে কি ভাবছে, চন্দ্র থাকলে, অশ্বিনী নক্ষত্রের বিশেষত চন্দ্র থাকলে এটা হয়, চট করে কিন্তু বাইরের কাউকে বুঝতে দেয় না। আপনার যাদের অশ্বিনী নক্ষত্র তারাই ম্যাক্সিমাম ভিডিওটি শুনছেন, আমার কথা একটু ভেবে দেখুন। আপনাদের অশ্বিনী নক্ষত্রের চন্দ্র থাকলে আপনি কিন্তু আপনার যেটা মনের কথা, আপনি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু খুব কম লোক আছে যাদেরকে বুঝতে দেন, বাকি কথা কিন্তু আপনি চেপে রাখেন ভেতরে। আপনি কিন্তু পুরোটা কিন্তু সবার সামনে ওপেন করেন না। হয়তো কোনো ক্ষেত্রে আপনি বাড়ির কাউকে, মাকে বা বাবাকে বলছেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কথাটা অনেক সময় নিজের ভেতরে চেপে রাখে। এরা কিন্তু খুব ভালো কাজ করতে পারে। এদেরকে কিন্তু হার্ড ওয়ার্কের ভেতর দিলে, যেখানে হার্ড ওয়ার্ক, সারাদিন কাজ করতে হবে, রিয়েলি পাওয়ার, এফর্ট দিতে হবে, সেরকম কোনো কাজ, সেলস বলুন, মার্কেটিং বলুন, যে কোনো ক্ষেত্রে যাদের মানে কোর পাওয়ার দিতে হয়, দৈহিক পেশি শক্তিরও জোরে এমন কোনো কাজ যদি দিতে হয়, লোহা ভাঙা বলুন, ইট তোলা বলুন, বা অন্য কোনো কাজই বলুন, লাঙল ঠেলাই বলুন, এই যে কাজ, এই সব কাজে কিন্তু এরা খুবই দক্ষ হয়। এরা কিন্তু পিছপা হয় না, এটা কিন্তু অ্যাক্টিভ হয়। এই অ্যাক্টিভ যে কোনো কাজে এগিয়ে যাবে, এটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের ভেতরে থাকে। এরা নিজেরাও কিন্তু নলেজিয়াস, অর্থাৎ আপনি কিন্তু নতুন কোনো পড়াশোনা সবার নাই হতে পারে, বা বিশাল মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি নাই থাকতে পারে কারণ কিন্তু এদের ভেতর যে নলেজ, একটা নতুন মোবাইল এসছে, মোবাইলটা সম্বন্ধে জানবো, ফিচার্সগুলো কি, একটা নতুন কিছু আবিষ্কার হচ্ছে বা নতুন কিছু আপনি টপিক পড়ছেন কোনো কাগজে, আর একটু পড়ে দেখি ব্যাপারটা কি, এই যে নলেজ গ্যাদার করা, এটাও কিন্তু এরকম এদের ভেতরে কিন্তু এই অনুসন্ধিৎসাটা, যে কোনো কিছুকে খোঁজা, ডিসকভার, নতুন কিছু, এই জায়গাটা কিন্তু থাকে। এই আমি যেটা বলছিলাম যে অকাল সায়েন্স, এই কোনো ভেতরের কোনো যারা অকাল সায়েন্স অর্থাৎ গুপ্তবিদ্যা, এই গুপ্তবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করেন বা গুপ্তবিদ্যা নিয়ে যারা চর্চা করেন, ইভিন অশ্বিনী নক্ষত্রের মানুষের অনেককে দেখা যায় যে গোয়েন্দা বিভাগে ভালো কর্মী হচ্ছেন, মানে এক্সপ্লোর, যা অন্ধকারে আছে তা লোকের সামনে আনা, ভালো সাংবাদিক, অন্ধকার থেকে কিন্তু ভালো খবরকে আপনার সামনে তুলে ধরছে। এই যে হাইডিং জায়গা থেকে টেনে বের করা, এটাও কিন্তু অশ্বিনী নক্ষত্রের ভেতরে থাকছে। এদের ভেতরে কিন্তু সেই ভেতরে এই পাওয়ারটা থাকে, এবং এরাও ভালোবাসে ধুলো উড়িয়ে কিন্তু সোনা বের করতে, খুঁজে আনতে। এটাও কিন্তু এর ভেতরেই অনুসন্ধিৎসা, এই জায়গাটা কিন্তু এদের ভেতর থাকে। কিছু কিছু ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের মানুষদের দাঁতের সমস্যা হয়, এটা কিছু ক্ষেত্রে হয়, দাঁতের সমস্যা, পেটের সমস্যা, এগুলো কিন্তু প্রস্টেটের সমস্যা কিছু ক্ষেত্রে হতে পারে, এগুলো কিন্তু অশ্বিনী নক্ষত্রে হয়। যাই হোক, এবার চলে আসছি পার্টগুলো নিয়ে আলোচনা করছি, আসুন শুনে নিই। অশ্বিনী নক্ষত্রর পদ 1, অর্থাৎ পদ 1 নম্বর পদ নিয়ে আমি আলোচনা করবো এবার। 1 নম্বর পদ অর্থাৎ 0 ডিগ্রির একদম শুরুর দিকটায় 1 নম্বর পদে কি হয়, প্রথম 4টে পদে আমি বলছি ভাগ করা যায়। তো শুরুর দিকে যখন থাকে তখন কিন্তু এই
মেষ রাশির মঙ্গলের যে এনার্জি সেটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের ওপর ভরপুর থাকে, এবং কেতুর এনার্জি, এই দুটো এনার্জি কিন্তু তাদের ভেতর একদম ফুল আপ, একদম কোর জায়গা থেকে থাকে। ফলে এদের ভেতরে অশ্বিনী নক্ষত্রের ট্রু ক্যারেক্টারটা পাওয়া যায়। অশ্বিনী নক্ষত্রর যে ভয়হীনতা, যে অ্যাগ্রেশন, যে স্পিরিট, এগুলো কিন্তু তাদের ভেতর দেখা যায়। এরা সাধারণত এরা যখন খুব এই এনার্জিটা এদের ভেতর প্রচণ্ড মাত্রায় যখন প্রবাহিত হয়, বাইক স্টান দেখাচ্ছে, এই জায়গায় এরা কিন্তু একদম দুঃসাহসিকভাবে এইসব কাজ, স্টানের কাজ করতে পারে। ফায়ার ফাইটার যাকে আমরা বলি, দমকল কর্মী, এরকম জায়গায় যাদেরকে একদম বিপদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, এরকম ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে কিন্তু এরা একদম পারফেক্ট। এরা কিন্তু নিজের কি হবে, কি হতে পারে, সেই আগে পিছু না ভেবে কিন্তু এরা এই কাজটা সম্পাদন করতে চায়। ভালো বক্সার এরাও কিন্তু এই জায়গা থেকে হয়। ঠিক তেমনই যখন নেগেটিভ অ্যাসপেক্ট পায়, রাহু যুক্ত হয়ে গেল, চন্দ্র কোনো সময় চন্দ্রকেতু একসাথে বসে গেছে, সেই সব জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের সমাজ বিরোধী, খুন খারাপি করছে, যাদের কেউ কাউকে খুন করে দিচ্ছে, এরকম খুনি, দাগি আসামি, এইরকম ধরনের মানুষও কিন্তু এই অশ্বিনী নক্ষত্র এনার্জি থেকেই বেরোয় পদ ওয়ানের। তাহলে এক্সট্রিম, যে কোনো জায়গার এক্সট্রিম ভালো হলে সেটার ভালো একজন লাইফ সেভিয়ার, কাউকে বাঁচাচ্ছে, পুলিশকর্মী কি দমকল কর্মী, এরম জায়গায় থাকে। আর খারাপ হলে কিন্তু এক্সট্রিম খুনি, একদম মার্ডারার, এরম জায়গায় কিন্তু নামিয়ে দেয়। তাহলে অশ্বিনী নক্ষত্রে যে মঙ্গলের এনার্জি, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রটা তো মেষ রাশিতে অবস্থিত, মেষ রাশির যে কোর এনার্জি, মঙ্গলের আবেগ, অ্যাকশান, ফোর্স, এই জায়গাটা সাথে ভেতরে থাকে। এদের মাথায় সবসময় কিন্তু এদের ব্রেনটা সবসময় কিন্তু হট টেম্পার হয়, মানে অন্যভাবে বলতে গেলে শর্ট টেম্পার। অ্যাকচুয়ালি এরা যখন রাস্তায় বেরোয়, চট করে ধরুন এদেরকে কেউ কিছু বললো, ধুম করে এরা তেড়ে আসে। যে পদ ওয়ানের যে পিপলরা, এরা কিন্তু অ্যাগ্রেশনটা এদের ভিতর বেশি থাকে। এদের মাইন্ডে সবসময় একটা ফাইটিং এবিলিটি, এই জায়গাটা একটা লড়বো, এই জায়গাটা কিন্তু একটা লড়বো ভাব এদের মাথায় কাজ করে। তাই এরা যে কোনো যখন রেস্কিউ ফিল্ডে থাকে, সেটা যে কোনো রেস্কিউ ফিল্ডে বলুন যারা কাজ করে, সেই সব জায়গায় কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই সব জায়গায় কিন্তু তারা খুব বেশি অগ্রগতি পায় নিজের ক্যারিয়ারে। এবং এরা যদি খুব খারাপ নেগেটিভ অ্যাসপেক্টেও যায়, মানে বড় গুন্ডা হলে একদম সুপার লেভেলের গুন্ডা, অনেককে মার্ডার করেছে, এইরকম জায়গায় কিন্তু এরা পৌঁছতে পারে। ডিপেন্ড করছে কোথায়। আপনি ধরুন পদ ওয়ানে শুনছেন নিশ্চয়ই ভিডিওটা, ডিপেন্ড করছে হচ্ছে আপনার আদার অ্যাসপেক্টটা কী আছে। এটা হচ্ছে কোর এনার্জি, আপনার মাথায় ধরুন এরকম একটা ঘুরছে। আপনি ধরুন অশ্বিনী নক্ষত্রের পদ ওয়ানের লোক, ধরলাম আপনি একজন স্কুল টিচার হয়েছেন, কিন্তু আপনার মেন্টাল সেটআপটা এরকম থাকবে, অ্যাগ্রেশনটা আপনি অন্যভাবে দেখাচ্ছেন। নিজের ধরুন পড়াচ্ছেন কাউকে, সেখানে কিন্তু আপনি পুরো জিজান লাগিয়ে পড়াচ্ছেন ছাত্রদের, আবেগটা একদম ফুল ফোকাসে কিন্তু ছাত্রদেরকে পড়াচ্ছেন। হয়তো আপনার বৃহস্পতির শুভ প্রেক্ষাপট পেয়েছে, হয়তো চন্দ্রের শুভ প্রেক্ষাপট পেয়েছে, সেই জন্য আপনি হয়তো বিহেভটা, মেইনলি বিহেভ যেটা আমরা লোক সমাজে করে থাকি সমাজের ক্ষেত্রে, সেই বিহেভটা হয়তো আপনি নিয়ন্ত্রণ করে রাখছেন কোনোভাবে, যে আপনি, বাট আপনার ভেতরে যে ইনস্ট্রিংটা ভেতরে কাজ করছে, এটা কিন্তু পদ ওয়ানের ভেতরে এটা সর্বদা কাজ করে থাকে। এইটা ছিল পদ ওয়ানের যে বেসিক ক্যারেক্টারটা। আমি বললাম যে কোনো পর্যায়ে, যেমন বাইক স্টান্টম্যান, তারপরে ধরুন ভালো বক্সার, বড় গুন্ডা, এই সব দিকেই কিন্তু এই অশ্বিনী নক্ষত্র এটাকে দেয়। কেতু আর রাহু যখন কনজাংশন হচ্ছে যে কোনো জায়গায়, এরা কিন্তু মানুষকে আগে পিছে ভাবাটা বন্ধ করে দেয়। যদি একটা অশ্বিনী নক্ষত্রের সঙ্গে ধরুন রাহু বসে গেছে, পরে কি হবে, আমি একটা লোককে মেরে দিলাম, তার পরবর্তী ক্ষেত্রে কি হবে এটা ভাবলো না, হ্যাঁ এ বলেছে আমি এটাকে মারতে হবে, মানে তাৎক্ষণিক ডিসিশান দোন। এই হচ্ছে অশ্বিনী নক্ষত্রের নেগেটিভ পয়েন্ট। এটা সব পদেই নেগেটিভ পয়েন্টটা আছে, মানে এই তাৎক্ষণিক ডিসিশানের জন্য কিন্তু অশ্বিনী নক্ষত্রের জীবনে অনেক কিছু ভুল হয়ে থাকে। যাই হোক, এটা পদ ওয়ান বললাম, এবার চলে আসবো অশ্বিনী নক্ষত্রের পদ টুতে। আমি পরবর্তী ক্ষেত্রে কিন্তু অশ্বিনী নক্ষত্রের পদগুলো নিয়ে আরও পার্ট করে আরও কিন্তু বড় ধরনের ভিডিও একটা আমার করার পরিকল্পনা আছে। আপাতত আমি এইটুকুই বলে রাখছি, কেন ভিডিওটি খুবই লেন্দি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। পরবর্তী ক্ষেত্রে কিন্তু পদগুলো আমি সেপারেট করে দেবো ভিডিও থেকে, এবং আলাদা একটু বড় ধরনের পদের ভিডিও বানাবার আমার ইচ্ছে আছে। ঠিক আছে, পদ টুয়ে চলে আসছি। এবার চলে এলাম অশ্বিনী নক্ষত্রের পদ টু। তো পদ টু এর যেটা পার্সন থাকে, তারা এই পদ ওয়ানের মতো অ্যাগ্রেশনটা চট করে আদার্স পিপলের ওপর দেখান না। অর্থাৎ তারা নিজেদের অ্যাগ্রেশন, অশ্বিনী নক্ষত্রের যে বেসিক ক্যারেক্টারগুলো বলেছি সেগুলো সবই সেম থাকে, কিন্তু তারা নিজেদের অ্যাগ্রেশনটা
নিজেদের অ্যাক্টিভিটিসে দেখায়। অ্যাক্টিভিটিস বলতে সে ভালো পিয়ানো প্লেয়ার, ক্রিয়েটিভ ফিল্ডে আছে কেউ, ভালো সিঙ্গার, ভালো ড্যান্সার, তো এই যে তার অ্যাগ্রেশন, তার প্রতিভার মধ্যে সেটা প্রকাশ পায়, তার কাজের মধ্যে সেটা প্রকাশ পায়। ভালো টিচার, বেশিরভাগ প্লেয়ার যারা ভালো খেলোয়াড় হন তারাই পদ 2%রা ভালো প্লেয়ার হন। প্লেয়ার বলতে ফাইটিং গেমগুলো নয়, অর্থাৎ বক্সিং, ক্যারাটে, জুডো, রেসলিং এগুলো বাদ দিয়ে যে আদার্স গেমগুলো আছে, ধরুন ফুটবল, ক্রিকেটস, তো এই সব দিকে কিন্তু তারা বেশি অ্যাক্টিভ হন। হ্যাঁ, একটা কথা পদ ওয়ানে যখন বলছিলাম, পদ ওয়ানের পার্সেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাক্তাররা পদ ওয়ান থেকে আসেন, কিন্তু পদ 2 যারা, পদ 2 যাতে, তারা কিন্তু এই গেমিং পার্ট এদের মধ্যে তারা অ্যাগ্রেশনটা খুঁজে পান। ভালো প্লেয়ার, ভালো ফুটবলার, তারা কিন্তু নিজেদের অ্যাগ্রেশনটা, তাদের কনসেন্ট্রেশন হচ্ছে ম্যাচ কীভাবে সাজাবো, কীভাবে গোল করব, কীভাবে আমি অপোনেন্টকে বিট করে গোলটা করতে পারবো, এই দিকে তাদের টেন্ডেন্সি থাকে। এবং তাদের ক্ষেত্রে তারাই নিজেদের যে হঠকারী সিদ্ধান্ত, হঠকারী পাওয়ার যে ভেতরে এনার্জিস্ট হচ্ছে, সেইটাকে কিন্তু পার্ট 1-এর থেকে একটু নিয়ন্ত্রণ করতে পারেন। তারাও কিন্তু তারা বেশি টেকনিক্যাল পার্সন হন, অর্থাৎ পার্ট 2-এর লোকেরা কিন্তু এই একেবারে মঙ্গলের যে কোর এনার্জি ছিল ফার্স্টের দিকটায়, যে আবেগতাড়িত হয়ে একটা হঠকারী ডিসিশান নিয়ে নিল, এই জায়গাটা কিন্তু তারা নিজেদের দিকটা গা বাঁচিয়ে চলা, কিছুটা একটা ধরুন আমি যেরকম বলছিলাম, কাউকে বাঁচাচ্ছে একজন পুলিশ বলুন, ফায়ার ফাইটার বলুন, এরা যে পার্ট 1-এর লোকেরা যে কিছু 7-5 না ভেবে ঝাঁপিয়ে পড়ছে, এরা কিন্তু নিজেদের ব্যাপারে একটু সিকিউর জায়গা থেকে কাজটা করতে চায়। এখানটা এগোবো, আমার কী সমস্যা হতে পারে, আমি কাজটা করতে পারবো, এই জায়গাটা থেকে একটুখানি তারা ভেবে চিন্তে করে। হ্যাঁ, এরাও এগোয় লোকের জন্য। ধরুন এরা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকলো, তাড়াতাড়ি আপনাকে কী করে রেস্কিউ করতে হবে অ্যাম্বুলেন্স ডাকলো, পুলিশকে কল করলো, দমকলে কল করে দিল, সবাইকে অ্যারেঞ্জ করে নিল, এই ব্যাপারগুলো তাদের মধ্যে থাকে, কি এগিয়ে গিয়ে হেল্প করলো। কিন্তু একেবারে যে অন্ধের মতো ধুম করে ঝাঁপিয়ে পড়া, এই জায়গাটা কিন্তু এদের ভেতর একটু হলেও কম থাকে পার্ট 1-এর থেকে। যাই হোক, পার্ট 2টা আমি বোঝাতে পারলাম। অশ্বিনী নক্ষত্রটা মেইন ক্যারেক্টারটা সবাই এক থাকছে, আমি যে টোটালটা এতক্ষণ এত বড় করে বললাম, কিন্তু তারপরে পার্ট 2টা এরকম থাকছে। এবার বলবো পার্ট 3 নিয়ে। তার আগে একটা কথা বলি, আমি এই যে পদগুলো বলছি, এগুলো নিয়ে আমি পরে ডিটেলসে বড় ভিডিও করব এবং আরও জিনিস অ্যাডিশন করব, যেগুলো আপনাদের দেখতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা এখনও ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরও ধরনের ভালো অন্য ধরনের ভিডিও এবং অশ্বিনী নক্ষত্রের আরও পদ নিয়ে ডেপথে ভিডিও আসবে। এবার চলে আসবো পদ 3 অর্থাৎ পদা 3-তে। এবার বলবো অশ্বিনী নক্ষত্রর 3 নম্বর পদ নিয়ে, অর্থাৎ পদ 3। অশ্বিনী নক্ষত্রর আমি এতক্ষণ যেটা বললাম, অশ্বিনী নক্ষত্রের ভেতরে যা গুণ, সেগুলো কিন্তু সবই থাকবে পদ 3-এর ভেতর। কিন্তু এই যে পদ 3-এর মানুষরা, এরা কিন্তু একটু ইনফরমেশন বেসড মানুষ হন, অর্থাৎ এরা ভালো সাংবাদিকতা, কোনো একটা জায়গায় সাংবাদিকতা করা, কোনো একটা জায়গায় অ্যাডভাইসারি হিসেবে নিযুক্ত হওয়া, সেটা মেডিকেল অ্যাডভাইসারি হতে পারে, কোনো সাংবাদিকতার অফিসে অ্যাডভাইসারি হতে পারে, কোনো স্পোর্টসের অ্যাডভাইসারি হতে পারে, এই ধরনের কাজে কিন্তু এরা বেশি মাত্রায় সফলতা পায় এবং এই দিকে ইনফরমেশনের দিকে এদের গ্যাদার থাকে। এরা কিন্তু যখন এদের বয়স যখন টিনেজ থাকে, এরাও কিন্তু এদের লক্ষ্য থাকে অশ্বিনী নক্ষত্রে যে আদার্স যে পদগুলোর মতোই ক্ষিপ্রতা এবং কোনো গেম, কোনো জায়গায় পার্টিসিপেট করা, কোনো জায়গায় নিজেকে মেলে ধরা, এই সবের ভেতরে থাকে। কিন্তু এদের যখন 30 বছরের কাছাকাছি বয়স হয়, এরা কিন্তু এই যে কোনো কিছুর, এদের যা নলেজ এরা সারা জীবনে গ্যাদার করছে, তার অ্যাডভাইসার হিসেবে এরা নিযুক্ত হতে ভালোবাসে। অনেক ডাক্তারবাবু আছেন যারা, অনেকে দেখবেন ইউটিউবে বা অন্য কোনো জায়গায় মেডিকেল অ্যাডভাইস দেন, সেই ধরনের মানুষজন কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের এই পদা 3-এর আওতায় পড়ে। কোনো ভালো ফুটবল কোচ বা আপনাকে কোনো গাইড করতে পারে এরকম কোনো ভালো টিচার, এরাও কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের পদ 3-এর মধ্যে পারে। এদের ভেতরে কোর নলেজ বা জ্ঞান, এটা কিন্তু খুব ভালো থাকে। এরা কিন্তু যে কোনো জিনিস সেটা আর্লিয়ে যে শিখেছে, এই দিকে কিন্তু জ্ঞানটা কিন্তু এরা গ্যাদার করতে পারে। আমি সহজভাবে বলে দিই, একজন ভালো প্লেয়ার অশ্বিনী নক্ষত্রের হতে পারে পদ 1 থেকে, একজন ভালো কোচ অশ্বিনী নক্ষত্রের পদ 3 থেকে হতে পারে। কোচ হতে গেলে তাকেও কিন্তু খেলা সম্বন্ধে জ্ঞান এবং কিছুটা ভালো রকমের জ্ঞান এবং এক সময়ের একটা প্লেয়ার হওয়া দরকার। তো সেক্ষেত্রে পদ 3-এর লোকেরা সেই
কোচের পদটা হাসিল করতে পারে এবং পদ 1-এর লোকেরা সেই প্লেয়ারের পদটা হাসিল করতে পারে। তো এইরকমই অশ্বিনী নক্ষত্রের পদ 3-এর গঠন। এরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান কালেকটিভ নেচারের হয়। কোনো কিছু দেখলো, তা থেকে ইনফরমেশান গ্যাদার করলো এবং সেই ইনফরমেশানটা অন্যদের উদ্দেশ্যে বলে দিল। ভালো যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, জঙ্গলে গিয়ে ফটোগ্রাফি করে, এইরকম ধরনের মানুষও কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের পদ 3 থেকে হয়। এরা ওয়াইল্ড লাইফ যে ফটোগ্রাফি, এটা কিন্তু কোনো নট এ ম্যাটার অফ জোক, এটা কিন্তু অতটা সহজ নয়। সারা দিন বনের ভেতর পড়ে থাকা, চান খাওয়া দাওয়া সবই বনের ভেতর করা, এই যে অ্যাডভেঞ্চারের নেশা, এটাও কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের পদ 3-এর মানুষদের ভেতর থাকে। এরাও কিন্তু রেগে গেলে ক্ষিপ্র, এরাও রেগে গেলে অ্যাঙ্গার, এরাও রেগে গেলে কিন্তু আউটবাস্ট হয়ে যায়। কিন্তু এদের যে অ্যাক্টিভিটিসগুলো, এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু কিছুটা পরিবর্তন এদের মধ্যে লক্ষ্য করা যায়। মেষ রাশির মঙ্গলের পাওয়ার এবং কেতুর পাওয়ার, এই যুগ্ম পাওয়ার কিন্তু প্রত্যেকের ভেতরেই থাকবে, 1 2 3 4 4টে পদের ভেতরেই, কিন্তু কিছুটা জায়গা কিন্তু আলাদা। যদি অনেক ক্ষেত্রেই অনেকের জায়গায় কিন্তু গ্রহ কনজাংশন হয়, অনেক সময় ধরুন মঙ্গল রাহু যুক্ত হলো, মঙ্গল কেতু যুক্ত হলো, বা চন্দ্রর সঙ্গে ধরুন শনি বসে আছে, বৃহস্পতি বসে আছে, তাহলে কিন্তু আপনি এই যে আমি যে কোর এফেক্টগুলো বলে গেলাম অশ্বিনী নক্ষত্র এবং পদের যে 1 2 3 করে, এই কোর এফেক্টের কিন্তু তারতম্য হতে পারে। কারণ হচ্ছে গ্রহের কনজাংশন কিন্তু একটা ধরুন বৃহস্পতির এফেক্ট হয়েছে, সেখানে কিন্তু এতক্ষণ কী ছিল, কেতু ছিল এবং মঙ্গল ছিল, এই ডুয়েল এফেক্টটা আপনি পাচ্ছিলেন। সেখানে কিন্তু এই বৃহস্পতি নিজের এফেক্টটা ওখানে অ্যাডিশন হয়ে যাচ্ছে, তো এনার্জিটা অ্যাডিশন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই এনার্জেটিক জায়গাটা চেঞ্জ হচ্ছে। তাই পদ 3 নিয়ে বললাম। এবার চলে আসবো পদ 4 নিয়ে। পদ 3 নিয়ে একটা কথা বলা আছে, এরা কিন্তু খুব মা ঘেঁষা হয়, এটা মায়ের কথা শোনা, মায়ের কথা শুনে চলা, মায়ের অ্যাডভাইস শোনা, মা যা বলছে তাই করা, এইরকম ধরনের একটু নেচার এই পদ 3 মানুষদের ভেতরে এরকম ধরনের পাওয়া যায়। এরা কিন্তু আমি যে ফিল্ডগুলো বললাম, এই ফিল্ডের ভেতরে এরা খুব সফলতা পায়, যে কোনো অ্যাডভাইসারি, যে কোনো কিছু বক্তা, সুবক্তা হয় এরা। অনেক সময় এরা কিছু বক্তব্য রাখলে খুব লোকে শোনে, এই জন্য অনেক জায়গায় জকির কাজ এরা করে থাকে, সেটা অ্যাঙ্কারিং হোক, অন্য কোনো জায়গায় জকির কাজও এরা অনেক সময় পেয়ে থাকে। তো যাই হোক, চলে আসছি এবার পরবর্তী পদে। এবার আলোচনা করব পদ 4 নিয়ে, অর্থাৎ পদা 4 নিয়ে। তো অশ্বিনী নক্ষত্রে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে পদাগুলো বললাম। এই পদা 4-এ যখন চলে আসছে অশ্বিনী নক্ষত্র একদম শেষ ডিগ্রির কাছাকাছি, এর পরবর্তী নক্ষত্র শুরু হবে, এরকম জায়গায় পদা 4-এর কিন্তু সূচনা হচ্ছে। এই জায়গায় এসে মঙ্গল, যে মেষ রাশির কোর প্রভাব, মঙ্গল হচ্ছে একটা ইমোশনাল প্ল্যানেট, কেতু হচ্ছে একটা সাত্ত্বিক গ্রহ। তো এইখানে এই ইমোশান এদের ভেতর, পদা 4 মানুষের ভেতর ইমোশান, যে কোনো কিছু কাজ করতে গেলে তাদের ভেতর একটা ইমোশান, বাই হার্ট, একদম মন দিয়ে করা, যে কোনো কাজকে একদম নিজের করে ভেবে কাজটা করা, এই ধরনের জায়গাটা কিন্তু তাদের ভেতর কাজ করে। একজন ভালো প্লেয়ার, সে টিমের হয়ে খেলছে, সে কিন্তু পয়সার কথাটা ভাবছে না, সে খালি ফোকাস করছে, হ্যাঁ আমার টিম আমার জেতাতে হবে। অন্য প্লেয়াররা যদি সেটা ভাবে আমি এই পাচ্ছি, এই এফোর্ট দেবো, কিন্তু সে বাই হার্ট, তার টিম যদি হেরে যায় সেও কিন্তু মন খারাপ হয়ে একদম ব্যথিত হয়ে পড়ছে। প্রফেশনালিটিটা তার ভেতর থাকছে না, একদম নিজের করে একদম নিয়ে জিনিসটা একদম সব কিছুর ভেতরে দেখতে চায়। সে যদি ডাক্তার হয়, সে একজন ভালো ডাক্তার হতে পারে, যাকে বলা যায় জনদরদি ডাক্তার। সে তার রুগীকে শুধুমাত্র ক্লায়েন্ট বা কাস্টমার হিসেবে দেখে না, তার রুগীকে যথার্থভাবে সেবা দেওয়ার জন্য সে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবে। এটা হচ্ছে পদা 4-এর জায়গা। পদা 4-এর লোকেরাও রাগে, কিন্তু তাদের রাগটা হচ্ছে ইমোশন, তারা রেগে গেলে কিন্তু চোখ দিয়ে জল বেরোয়। ফার্স্ট পদায় আমি যখন বলেছিলাম হয় মারবো নয় মরবো, এরকম একটা অ্যাটিটিউড। সেকেন্ডটা অন্যরকম, থার্ডটা একটু অন্যরকম, কিন্তু ফোর্থটা হচ্ছে সে যদি রেগে যায় সে হিটও করতে পারে, কিন্তু তার ভেতর কিন্তু সব ক্ষেত্রে একটা ইমোশন কাজ করে। সেই মনে আঘাত পেলে সে কিন্তু কেঁদে ফেলে। আপনি ধরুন টিচার পড়াচ্ছেন, আপনার স্টুডেন্ট যদি কোনো খারাপ নম্বর পায়, আপনি কিন্তু স্টুডেন্ট যেমন একটা হার্ট হয়, আপনি কিন্তু তার সঙ্গে হার্ট হবেন। এটা হচ্ছে পদা 4-এর নেচার। মানে এইখানে যে মঙ্গলের যে পাওয়ারটা, মেষ রাশি যে মঙ্গলের পাওয়ারটা ইমোশনাল, এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা ভীষণ মাত্রায় তারা জড়িয়ে পড়ে যে কোনো কিছু কাজের ভেতরে। সে যদি ডাক্তারি ফিল্ডে থাকে, তার রোগীদের সঙ্গে কিন্তু সে ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়ে। সে যদি তার প্রফেশনে সাকসেস না পায়, সেখানে কিন্তু সে নিজেও প্রচণ্ড মাত্রার হার্ট হয়। সে যদি কোনো পুলিশ বিভাগে থাকে, তার যদি কেস যদি সলভ না হতে চায়, সে কিন্তু সেখানেও হার্ট হয়। মানে তার মস্তিষ্কটার ভেতরে রাগ, আমি যে বেসিক ক্যারেক্টারগুলো অশ্বিনী নক্ষত্রের ফার্স্টের দিকে পড়ছিলাম সেগুলো সবই থাকবে, তার সঙ্গে কিন্তু এই ইমোশনটা কিন্তু সব ক্ষেত্রে জড়িয়ে থাকবে। এরা কিন্তু
ফার্স্ট পদার মতো অতটা অ্যাগ্রেসিভ নেচারের অতটা হয় না। এরা কিন্তু রেগে গেলে ঝগড়া করলে এদের কিন্তু রাগের বহিঃপ্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চোখ দিয়ে জল বের। অনেক মানুষই আছেন দেখবেন ঝগড়া করছে, রাগ মারপিট করছে, তার কিন্তু তার সঙ্গে চোখে জল বেরোচ্ছে। এটার মানে অনেকে ধরে নেন বোধহয় সেই মানুষটা দুর্বল বা লেগেছে বলে জল বেরোচ্ছে, তা নয়। তার অ্যাঙ্গারের যে প্রকাশের রূপ, রাগের যে প্রকাশের রূপ, তার সঙ্গেও কিন্তু জলটা বাহিত হচ্ছে, অশ্রু বাহিত হচ্ছে। এই জায়গাটা কিন্তু এই পাধা 4, পদ 4, চরণ 4, এই পার্ট 4 বলতে পারেন, যেভাবেই বলুন না কেন, এই জায়গার এনার্জিটা এই ডিগ্রিতে এসে এনার্জিটা এইভাবে কিন্তু ফ্লো হয়। এরা কিন্তু নিজের মায়ের সঙ্গে ভীষণ মাত্রায় ইমোশনালি অ্যাটাচড হয়, মায়ের কথায় ওঠা বসা, মায়ের কথা শোনা, এই জায়গাগুলো করে। একটা কথা মাথায় রাখবেন, আমি যেগুলো বলছি এটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের বেসিক ক্যারেক্টারগুলো। যখন কোনো গ্রহের সঙ্গে গ্রহের যুক্তি আরও হয়ে যায়, ধরুন অশ্বিনী নক্ষত্র অর্থাৎ চন্দ্র আছে মেষে, তার সঙ্গে ধরুন রাহু যুক্ত হয়ে গেল, চন্দ্র রাহু রবি 3টে গ্রহ যুক্ত হয়ে গেল, তাহলে কিন্তু এই যে বেসিক এই যে কোর যে বৈশিষ্ট্যগুলো, এখানে কিন্তু হেরফের তারতম্য কিছুটা হবেই। তো পদা 4 সম্বন্ধে আমি বললাম, এদের ভেতর এরা কিন্তু ভালো ডাক্তার হতে পারে, এবং এরা যদি ডাক্তারি ফিল্ডে যায় এরা কিন্তু যে কোনো রুগীকে, যে কোনো, অনেক ডাক্তারবাবু হয় হসপিটালে, আপনারা দেখে থাকবেন সরকারি হসপিটালে গেলে যে ডাক্তাররা আসছেন বেরিয়ে যাচ্ছেন, প্রাইভেট নার্সিংহোমে এলে শুধু একটা ওষুধ লিখে দিলেন, আপনার বিল হয়ে গেল, ডাক্তারবাবু ভিজিটিংয়ে 1000 টাকা দিয়ে দিলেন। কিন্তু এরা যদি সেই ফিল্ডে হয়, ডাক্তারি ফিল্ডে হয়, এরা হচ্ছে সেই পার্সন যারা রোগীর জন্য জান প্রাণ লড়িয়ে দেয়, শেষ অবধি লড়ার মতো তাদের মানসিকতা নিয়ে যায়। কেন সে তখন ভাবে না আমি এই টাকা পাবো, এই আমার কাজ, সে কিন্তু নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করে। তাই এরা যখন ঝগড়া করে, এদের ভেতরে রাগ আছে, এদের কিন্তু চোখ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে জল বেরোয়। যাই আমি বললাম পদা 4 নিয়ে, এইখানে কিন্তু অশ্বিনী নক্ষত্রের প্রোগ্রাম শেষ নয়। অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে যদি আরও আমি ইনফরমেশান যখন গ্যাদার করব, আরও কিছু জানাবো আপনাদের, সেটাও কিন্তু এপিসোড চলতে থাকবে। এটা ধরে নিতে পারেন অশ্বিনী নক্ষত্রের পার্ট 1। এছাড়াও কিন্তু অশ্বিনী নক্ষত্রের বিভিন্ন গ্রহের কনজাংশন কী হতে পারে অশ্বিনী নক্ষত্রের ওপর, আরও অশ্বিনী নক্ষত্রের লাইফস্টাইল কী হতে পারে, এগুলো কিন্তু আমি ধীরে ধীরে জানাবো। বেসিক একটা জায়গা জেনে রাখুন, অশ্বিনী নক্ষত্রের যে কোনো তারা তাদের জীবনে কেরিয়ারের একটা মোড় বা কেরিয়ারের একটা স্টেবল জায়গা কিন্তু সূচনা হয় প্রায় 29 বছরের সময় থেকে, অর্থাৎ 29 থেকে 30 এরকম সময় থেকে তাদের কিন্তু কেরিয়ারে সঠিক পথে তাদের কেরিয়ারটা চালিত হয়। তার আগে অবধি এরা ভীষণ অ্যাডভেঞ্চারাস হয়ে থাকে এবং নানা দিকে এদের মাথা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে যেতে থাকে। অশ্বিনী নক্ষত্রের জাতকদের এই টাইমটা লাগে নিজেদের মধ্যে নিজেদেরকে গুছিয়ে নিজেদের দিকে এগোতে। তাহলে অশ্বিনী নক্ষত্র নিয়ে শুনলেন, আপনাদের যারা শুনছেন তাদের ম্যাক্সিমামই অশ্বিনী নক্ষত্র। আমি আরও একটা কথা বলে রাখছি, অন্য নক্ষত্রের এপিসোডগুলো আপনাদের শুনতে বলবো, শুধু এই কারণেই শুনতে বলবো যে আপনার অশ্বিনী নক্ষত্র আপনি তো নিজেকে ভালো করেই জানেন আপনি কীরকম। আপনার জানা উচিত অন্য আরও মানুষদের, কারণ হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার কাস্টমার, তাদের কিন্তু আলাদা আলাদা রাশি, আলাদা আলাদা নক্ষত্র। অপরকে জানাটাই কিন্তু সবথেকে ভালো জিনিস। নিজেকে মানুষ সবথেকে ভালো করে চেনার চেষ্টা করে বা চেনে, কিন্তু অপরকেও চেনাটা কিন্তু একটা চারিত্রিক বড় ধরনের একটা বৈশিষ্ট্য। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুবান্ধব এবং পরিজনদের কাছে। ইউটিউবের লিঙ্কটি কপি করে পেস্ট করলে কিন্তু যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো খুব তাড়াতাড়ি অন্য একটি এপিসোড নিয়ে। নক্ষত্রের বিশ্লেষণ চলবেই, অশ্বিনী থেকে শুরু হলো মানে পরপর এগোতে থাকবে এবং আপনাদের কাছে যথাসময় এপিসোডগুলি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, নমস্কার।